আরে বিয়াই কি করেন? সুরসুরি লাগে না বুঝি? আরে বিয়ে নি তো দুষ্টামি করতেছি, বুঝেন নাকি আপনি? ও তাই? জি বিয়ে, আপনি না অনেক সুন্দর লাগে। সত্যি? ইয়েস। আচ্ছা বিয়ে, আমাকে কেমন লাগতেছে আপনার কাছে? আরে বিয়াই, আপনি যা হ্যান্ডসাম, আপনার কাছে সালমান খান, ঋত্বিক রোশন সব হার মেনে যাবে বিয়াই। তাই? আরে জানেন বিয়ে, আপনি বাড়িতে আমি কেন আসি? কেন? আরে আপনাকে এক নজর দেখার জন্য তো আপনার কাছে আসি। ও তাই বুঝি? ইয়েস। এই বিয়ে একটু হবে নাকি? হবে মানে? কি বলেন এগুলো? আরে বিয়ে না, আপনি যেটা ভাবতেন এটা না, একখান লুটু হবে নাকি? ও লুডু। ইয়েস ইয়েস। বিয়াই আপনি না অনেক দুষ্টু। আরে বিয়ে না, আপনিও না খুব মিষ্টি। এই দা পুত্রটা আর আমার ছোট মেয়েটা কি শুরু করিস, বাপ হয়ে কি এটা দেখা যায় না? একদম যায় না। যাই, এর পরিবর্তে আমি একটু গরম চা খেয়ে আসি। আসসালামু আলাইকুম। খালু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, ভালো আছি। তুমি সেলিম না? হ্যাঁ খালু, আমি সেলিম। কোথায় যাচ্ছ? আমি অফিস থেকে আসলাম। কিছু বলবানি? না খালু, আপনাকে একটু কেমন যেন চিন্তিত লাগতেছে। আরে না, আমার কিসের জন্য চিন্তিত লাগছে? আমার কোনো চিন্তা নেই। না খালু, আসলে চিন্তিত লাগতেছে, কিন্তু আপনি চোখে মুখে বলে মনে হয় যে কিছু হয়েছে খালু। মানে তোমার কাছে বলা যায়, না বললেও আবার খারাপ দেখা যায়। ওই আমার বড় মেয়ে আছে না? হ্যাঁ, আপনি বড় মেয়ে। বড় মেয়ে যে দেওর, মানে আমার পুত্র, এই ছোটটা, হ্যাঁ চিনচলি, হ্যাঁ। এই পুত্র আমাকে রুমের ভিতরে বসে আমার ছোট মেয়ের সাথে এই কি ঢলাঢলি করতেছে। আচ্ছা ওইটা আমার চোখে দেখলাম। আচ্ছা তুমি কও, এই বাপ হয়ে কি সব দেখা যায়? যায় বলো? এই জন্যেই আমি ওই বাজারের দিকে যাচ্ছি, একটু গরম গরম চা খেয়ে আসি, ওগুলো দেখার দরকার নাই এই জন্য। আপনি বাপ হইয়া চা খা যাচ্ছেন, আর আপনি মেয়ে পুত্রের সাথে ফষ্টিনষ্টি করতেছে, আপনি দেখা হ্যাঁ চলে যাচ্ছেন চা খাইতে। হ্যাঁ, আপনাদের মতন কিছু গার্জিয়ানের কারণে আজকে ছেলে মেয়েগুলা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি আজকের কিছু অঘটন ঘটে, কাল কি আপনি মুখ দেখাইতে পারবেন? আপনি কোথায় শাসন না করে যাচ্ছেন চা খাইতে। সি খালুজান, দেখো বাবু, তুমি আমার এত জ্ঞান দিও না। তোমার সাথে কিন্তু আমি ভালো বুঝি, বুঝতে পারি তো? আমার এত জ্ঞান ট্যান দিও না। হ্যাঁ ভালো বোঝেন না? ভালো বুঝলে আজকের ওই ঘরের ভিতরে লঙ্গন লীলা করতে আছে, আর আপনি যাচ্ছেন চা খাইতে, তা ভালো বললেন না? কথাটা তুমি একবারে খারাপ বলো না। আমি যাই, ওই হারাম জাদারে বাড়ি থেকে বাইরে দিই। তাড়াতাড়ি যান, যাই শাসন করেন। এটা আপনার জন্য ভালো, হ্যাঁ। আমাদের জন্য না। ঠিক কথা বলেছো, ঠিক কথা। সি 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 সি। তার মেয়ে পুত্রের সাথে কি করতেছে সে দেখে চা খাই যাচ্ছে। এলে বাপ মা, হা, দুনিয়া কোথায় গেল? বিয়ে, কিছু মনে না করলে একটা কথা বলি। আচ্ছা বলেন। আপনাকে না আমি বিয়ে করতে চাই। ওমাই কি বলেন? আমার বড় বোন না ভাইয়ের সাথে বিয়ে দিছে, আর একবারে কি দুই বোনের সম্ভব এটা? তা কি হয়েছে? তাতে কোনো সমস্যা নেই। বিয়ে শুনেন, হ্যাঁ বলেন। আপনারা না একটু আমার লোক। আসেন, আমরা একটু কথা বলি। তাই না না না, বাবা? আপনি এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? বাবা আমরা একটু গল্প করছিলাম। গল্প করছিলে না? কি গল্প করছিলে সেটা ভালো করে আমি দেখছি। এই বাজারে যাওয়ার সময় আমি দেখে গেছি। আমি এই তোর লেখাপড়া থুইয়া তুই এখানে বসে কি করতেছিস সেটা কিন্তু আমি ভালো করে জানি। এই ছেলে, তুমি কি জন্য এসেছো? না মানে তা ওই আমি আসলাম কি যে আপনার মেয়েকে একটা নোট দিতে আসলাম, তো এই কারণে বারবার আসা যাওয়া। বাহ 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 বাহ। আমার মেয়েরা তোমার নোট দেওয়ার দায়িত্ব দিছে না? আর তুমি নোট দিছো না কি দিছো সেটা ভালো করে জানি আমি। মাঝে মাঝে ফুট ফুট করে আসো এনে, কি কারণে আসো? কথাই কথা কও না কে? আসি তা ওই যে এটার কারণেই। আর আসবে না, এটাই শেষ আসা। কি বলেন তা ওই?
আপনারা আমার আত্মীয়, আপনাদের বাসায় আসবো না, তাহলে কে আসবে? আর তো ঘন ঘন ফুরুত ফুরুত করে আসবে না তোমরা, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে তাই। আয় লজ্জা তো একবারে কিনে খাইছো সব, না ঠিক দিলে দুধ বাড়ায় একটু পোলা, আর সে আবার আর কি করবো মুখ দেওয়া। যাও বাড়িতে যাও, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? জি তাই। যাও যাও বাড়িতে বেরিয়ে যাও। বাবা বাদ দাও না। আয় তুই চুপ থাক, একদম কথা বলবি না। যা বলবি যা। অসভ্য মেয়ে, আসলে এটা আমার কারণে হয়েছে। আগে তো যদি শাসন করতাম এইটা হতো না, এই যে যেতে হতো না।